নমস্কার, তুলিকা মজুমদার। আপনারা কিছু কিছু মানুষ হয়তো আমাকে চেনেন, যারা চেনেন না তাদের জন্য বলি, আমি মূলত থ্রিলার ধর্মী বা অলৌকিক অথবা ভূতের গল্প লিখে থাকি। তার মানে এই নয় যে আমি অন্য জনের লিখি না, সবকিছুই লিখি। কিন্তু এই বই মেলায় সহসা তমসা আমার অন্যতম বই, এবং এটি ঠিক ভূতের গা ছমছমে বই না বললেও ডার্ক জনারের বই বলা যায়। এতে আমাদের মনের অন্ধকারের গল্পও আছে, অতিপ্রাকৃতের গল্পও আছে, অলৌকিক গল্পও রয়েছে। আগের বইটির কথা আপনারা শুনেছেন, কপট ক্রীড়া, যেটা একটি থ্রিলার, আর এটি একটি ডার্ক জনারের বই। 347 নম্বর স্টল, বর্ণাক্ষ সাহিত্য প্রকাশক এই বইটি, এবং বইটি প্রায় স্টক আউটের পথে। বইগুলো সাতকাণ্ড, দিগন্ত রেখা, মাছরাঙা। ইট ইজ আ কম্বিনেশন অফ ডিস্টোপিয়ান হরর, ডার্ক জনারের গল্প থাকে, মানুষের মনের অন্ধকারের গল্প থাকে। আমি এগুলো নিয়ে লিখতে ভালোবাসি। প্যারাফিলিয়া সংক্রান্ত গল্প থাকে, ফোবিয়া সংক্রান্ত গল্প থাকে। এই যাবৎ যে 13টি বই প্রকাশিত হয়েছে, এটি তার 12তম, এবং মূলত থ্রিলার, লাভ স্টোরিও আছে, নেই তা নয়। তবে ওই যে আমি বললাম, একদম ব্ল্যাঙ্ক লাভ স্টোরি, মানে পাটা লাভ স্টোরি আমি লিখি না। প্রেমের গল্পের মধ্যেও আমার মিস্ট্রি টুইস্ট থেকেই যায়। তো বিশেষ করে কিছু বলার নেই। লেখালেখির জগতে যদি কিছু অবদান রেখে থাকতে পারি, আজকে তার সার্থকতা এখানটায় অনুভূত হচ্ছে। যে কোন মানুষের হাতে আমার সৃষ্টি স্পর্শ পেয়েছে, তাতেই এর সার্থকতা। মূলত যেহেতু থ্রিলার ধর্মী গল্প লিখে থাকি, সেটা এতেও থ্রিলারের ছোঁয়া আছে, কিন্তু রিজেন্সি রোম্যান্স ঘরানার গল্প। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় আমাকে প্রচন্ডভাবে সারা জীবন ইনফ্লুয়েন্স করে গেছেন। লেখিকা তুলিকা মজুমদার তার নতুন বই কপট ক্রীড়া প্রকাশিত হতে চলেছে প্রখ্যাত লেখিকা চুমকি চট্টোপাধ্যায়ের সম্পর্কে। বাবার কলমে প্রামাণ্য ইতিহাসের বই, ডক্টর চন্দ্রকান্ত দত্তরায় প্রণীত কিশোরগঞ্জের ইতিবৃত্ত ও সাহিত্য সংস্কৃতি ক্ষেত্র গবেষণামূলক কাজের বই। বাকিটা বাবা নিজের মুখে বলবেন। কিশোরগঞ্জ মূলত একটি সাবডিভিশন বাংলাদেশের ময়মনসিংহ জেলার, এবং আমরা সেখানটা, মানে আমাদের রুটস সেখানে। বাবা সেখানকারই ভূমিপুত্র, সেখানকারই সোশ্যাল কালচারাল ইম্প্যাক্ট নিয়ে বইটা। দিনের গবেষণা সুফল এটা আনুমানিক। অ্যাকচুয়ালি 5টা সাবডিভিশন মিলিয়ে কিশোরগঞ্জ, নেত্রকোনা, জামালপুর, টাঙ্গাইল, এগুলি 5টা সাবডিভিশন মিলিয়ে ময়মনসিংহ ডিস্ট্রিক্ট ছিল। 1984-এ ওগুলি প্রত্যেকটা সাবডিভিশন জেলাতে, বাংলাদেশের সব সাবডিভিশনগুলি জেলা হয়ে গেছে। কাজে আমি ময়মনসিংহের ইতিবৃত্ত একটা বের করেছিলাম 2001 সালে। সেটা প্রায় 25-30 বছরের কাজের সুফল ছিল। কেউ 300-400-500 বছর ধরে ওখানে থেকেছে। ডক্টর সজল কান্তি দত্তরায়। যেহেতু 5টা সাবডিভিশন মিলিয়ে ময়মনসিংহ ছিল, নেত্রকোনা, কিশোরগঞ্জ, জামালপুর, টাঙ্গাইল, সব আলাদা আলাদা জেলা হয়ে গেছে। সেই ইয়েতেই এখন কিশোরগঞ্জ একটা জেলা, সেইটার উপরে এই কাজটা করা হয়।